নির্দলীয় সরকার ক্ষমতায় থাকায় ডাকসুর এবারের নির্বাচন হতে যাচ্ছে ক্ষমতাসীন পক্ষের প্রভাব থেকে মুক্ত। ভোটার আর প্রার্থীরা বলছেন এই নির্বাচন নিয়ে মানুষের আগ্রহ আগের চেয়ে বেশি। বিশ্লেষকদের মতে মিনি পার্লামেন্ট খ্যাত এই ছাত্র সংসদের নির্বাচনের ফলাফল প্রভাব ফেলতে পারে আগামী জাতীয় নির্বাচনেও। শাহ আলী জয়ের রিপোর্ট। গত ৫৪ বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচন হয়েছে মাত্র ৭ বার। প্রতি বছর এ নির্বাচন হওয়ার কথা থাকলেও সর্বশেষ তা হয়েছিল ২০১৯ সালে। দীর্ঘ বিরতির পর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবারও ভোট উৎসব। শিক্ষার্থীদের মাঝে তাই বাড়তি আগ্রহ। স্বায়ত্তশাসন কিংবা স্বাধীনতার আন্দোলন থেকে শুরু করে গণতন্ত্রের আন্দোলন, সব ক্ষেত্রেই ডাকসুর নির্বাচিত নেতাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য। এমনটা মনে করেন সাধারণ শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা ডাকসু হয়ে উঠুক রাজনীতির প্রশিক্ষণ কেন্দ্র। বহু বছর আগে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব জায়গায় ছিল ক্যাডার পলিটিক্স, কিন্তু এই জায়গা থেকে বের হয়ে কিন্তু বর্তমানে যেটা আমরা দেখছি সেটা হচ্ছে মানে ইন্টেলেকচুয়াল পলিটিক্স। তারা এখানে পড়াশোনা করে, তারা এখানে পলিটিক্স করে, তো এইখানে পলিটিক্সটা মেধার ভিত্তিতে সামনে নেওয়ার বেশি হবে। জাতীয় নেতারা বের হয়ে আসেন এখান থেকে। আমরা প্যানেল বা সংগঠনের চেয়ে প্রার্থীর যোগ্যতা এবং তার কর্মসূচি এবং তার আন্তরিকতাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি। ডাকসুর পূর্ববর্তী নির্বাচনগুলোর সময় দেশে রাজনৈতিক সরকার ছিল, তবে এবার আবহটা ভিন্ন। প্রার্থী ও ভোটাররা মনে করছেন এ কারণেই নির্বাচনের ফলাফল হতে পারে চমকপ্রদ। কারোর এখানে মানে ইনফ্লুয়েন্স করার কোনো সুযোগ নাই, তো সবার সহ অবস্থান আছে, এই জন্য ডাকসুর হাইপটা এত বেশি বলে মনে হয়। নির্দলীয় সরকারের আন্ডারে ডাকসুটা হচ্ছে, এখানে কিন্তু কোনো একক প্যানেল এবার নির্বাচিত হয়ে জিতে আসার কোনো সম্ভাবনা নাই। আপনি দেখেন যে ভিপি হয়তো বা এক প্যানেল থেকে হতে পারে, জিএস এক প্যানেল থেকে, এজিএস আরেক প্যানেল থেকে। ডাকসু নির্বাচনের যে ফলাফল হয় এখানে সারা বাংলাদেশের মানুষের একটি প্রত্যাশার প্রতিফলন আসলে হয়। মূল সরকার ক্ষমতায় থাকলে হয় কি যে তারা এককভাবে প্রেসারাইজ করতে পারে, কিন্তু এখানে আবার এককভাবে প্রেসারাইজ করার সুযোগ নাই। ডাকসুর পাশাপাশি রাজশাহী, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সহ দেশের বেশ কয়েকটি বিদ্যাপীঠে চলছে ছাত্র ও হল সংসদ নির্বাচনের তোড়জোড়। বিশ্লেষকদের মতে এর প্রত্যক্ষ বা পরোক্ষ প্রভাব দেখা যেতে পারে জাতীয় রাজনীতিতে। এই আজকের যে ভিপি নূরের কথা বলছি, এই ভিপি নূর তো ডাকসু থেকেই আসছে এবং এইটাই ট্রেন্ড। আসাদুজ্জামান রিপন বিএনপির, শামসুজ্জামান দুদু আওয়ামী লীগের রাজনীতিতেও প্রচুর ছিল। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেই জন্যই ডাকসু খুব গুরুত্বপূর্ণ জাতীয় রাজনীতিতে। নেতৃত্ব সৃষ্টির যে জায়গাটা, তরুণ নেতা থেকে যে জাতীয় নেতা, এটা ডাকসুই করে বাংলাদেশের রাজনীতি। শিক্ষার্থীরা মনে করেন নিয়মিত ছাত্র সংসদ নির্বাচন হলে অস্ত্রের পরিবর্তে মেধার রাজনীতি প্রতিষ্ঠিত হবে শিক্ষাঙ্গনে। গড়ে উঠবে দেশ পরিচালনার আগামী নেতৃত্ব। শাহ আলী জয়, নিউজ 24, ঢাকা।